গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সকাল 7টা বাজে, ঘুম থেকে উঠেছি আর দেখি বাবা পৌঁছে গেছে। আর এখানটায় মা বাবার কি একটা নিয়ে ঝগড়া হচ্ছিল, তো বাবা তো চুপচাপ শুনছিল কারণ বন্ধুর বাড়িতে এসছে। এসব লোক দিয়ে জায়গা না মুড়ি মিষ্টি দিতে মিষ্টি দিয়ে দাও তো চলে তোমাকে খুঁজা হয় না, খাবো দাও। হাতে চাউ টাউ গাড়ি দিয়ে দাও তো, দিনে আশীর্বাদ করে দিবে। সব লোকের হাতে চাউ দিবে। মামা দিদাকে দাও। কিছু না, বৌমা আসি দেখার জন্য। দাঁড়ো 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 একটু দাঁড়ো। আমি মা লাগিয়ে সব করলো। তারপর দেখো একের পর এক সবাই আইবুড়ো ভাত খাইয়ে দিয়েছিল, তো মা দিদি সবাই। তারপর এর সঙ্গে এসেছিলাম একটু ইয়ার্কি করতে। তারপর মা আমি যাচ্ছিলাম দোকানে, তো মুদিখানার দোকানে যাচ্ছিলাম। আর আমার দিদির বাড়ি থেকে না দোকান অনেকটাই দূর, আর তেমন একটা দোকান পাওয়া যায় না। আর দেখো পুরো জায়গাটাই ফাঁকা, অনেকটা হেঁটে যেতে হয়। তো এখানটায় যখন আমার দিদিকে বিয়ে দেওয়া হয় তখন একটাও ঘর ছিল না, কিন্তু এখন কিছুটা দূর গেলে যাই হোক একটা দুটো ঘর পাওয়া যায়। আর এই জায়গাটা ভালো লাগে। তো দেখো আগের ব্লগে তোমাদের মন্দিরের ভেতরটা শেয়ার করছিলাম, বাইরেটা শেয়ার করতে পারিনি, তো বাইরে থেকে দেখে না। আর প্যান্ডেল হয়ে গেছে তার জন্য আর ভালোভাবে দেখাতে পারলাম না। তো এখন প্রায় 1টা বাজে, তো 1টার সময় হলুদ নিয়ে এসছে। আর আমরা তো মানে অনেকটাই বিরক্তি করছিলাম, কারণ 1টা বেজে গেছে। ওদের জন্য আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ। ওরা এসে খাবে, তারপর গিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। মানে ওই বাবা পাত্র বরণে যাবে সবাই, তো সেই জন্য ওরা গেলে তারপর খাওয়া দাওয়া হবে। তো ওরা এত দেরি করে এলো সত্যি। তারপর যাই হোক ওরা আসতে সবাই চলে গেল, মানে এসে হলুদ মাখিয়ে চলে গেল। আর এখন যে ফটোশ্যুটের ব্যাপার আছে, তো আমরা তো বড় বড় ফটোগ্রাফার, তাই না? তো আমরা বলছিলাম তোমরা দাঁড়াও সবাই। তো ওর বান্ধবী একজন আর আমি ছিলাম, তো আমি ফটো তুলে দিচ্ছিলাম ওদের ভালো ভালো। তো এই যে মাঝখানে দাঁড়িয়ে আছে মেয়ের পাশে, ও হচ্ছে আমার দিদির মেজো যা, আর ওর মেয়ের বিয়ে আজকে। তো এখন ফটো তোলা শেষ, আর ফটোগুলো চেক করছিল কেমন হয়েছে। তারপর একটু ভিডিও মানে রিলস বানাচ্ছিল সবাই। এই যে রিলস বানাতে সবাই ব্যস্ত। আর এ হচ্ছে ওর বোন, আর তারপর এলো ওর কাকুর মেয়ে। তো সবাই এই রিলসটা বানালো। অনেক আমরা মানে হাসি ঠাট্টা করেছি। তো আমি না এত বেটে এদের থেকে মানে বলতেই পারছি না, এত বেটে। তো অসুবিধা খুব হচ্ছিল। তো
তারপর আমিও একটা রিলস বানিয়ে নিয়েছিলাম। তারপর চলো এখন এই যে মানে যেখানটায় বিয়ে হবে ওটা সাজানো হয়েছে কেমন দেখিয়ে দিচ্ছি। তো খুবই ভালো সাজিয়েছিল পুরো প্যান্ডেলটাই। তারপর এখন রাত্রিবেলা এই যে বেরিয়েছি, আজকে মানে বর আসবে যে, তারপর দেখি এখানটায় সবাই বসছে গল্প করছে। আর এখন বর আসেনি, আর এখন মানে 7:45 মতন বাজে। এত তাড়াতাড়ি থেকে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম, কারণ এর আগে যে বিয়েতে এসেছিলাম তো ওতে না আমাদের সাজগুজ করতে করতে বর ঢুকে গেছিলো, আমাদের সাজগুজ কমপ্লিট হয়নি। তারপর যাই হোক বর চলে এসছে, শুনতে পেলাম মানে বাজনার আওয়াজ শুনে বুঝতে পারলাম যে বর চলে এসছে। তারপর আমরা সবাই এখানটায় গেটে দাঁড়িয়েছিলাম ওদের স্বাগত জানানোর জন্য, ফুল, চন্দন, তারপর পারফিউম, অনেক কিছু নিয়ে। তো বাজনা বাজছিল ওইদিকে, তো বাজনা ভেতরে ঢুকে গেছে আর এরা সব কিছু ফেলে দিয়ে এসে নাচে ব্যস্ত। তো আমিও একটু নাচ করছিলাম। তারপর এইখানটায় একটা টুইস্ট হয়ে যায়, এখানটায় সবার ভিডিও করতে গিয়ে আমার জামাইবাবু কী করেছে, আমাকে টেনে নিয়ে সেই নাচের ভেতর ঢুকিয়ে দিয়েছে। এবার হাত থেকে যে ফোনটা তো আমি তেমনভাবে ধরে রাখিনি, তো ফোনটা পড়ে গ্লাসটা ভেঙে গেল। তারপর কিছুক্ষণ পর যাই হোক বর ঢুকছে এখন, আর এই যে বরকে এখন বরণ করে ঘরে নিয়ে যাবে, সবাই দাঁড়িয়েছে। আর ওর শালিরা সবাই গেট ঘিরে মানে গেটটা ঘিরে রেখেছে যে পয়সা না দিলে যেতে দিবে না। আর যখন মানে কালকে যখন মেহেন্দিতে বসে সবাই মেহেন্দি করছিলাম, তো ওই সময় ও মানে এই যে ছেলেটা মানে বর ফোন করছিল, তো মানে কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে মিশুকে খুব হবে, সত্যি সত্যি খুব মিশুকেই। তো যাই হোক এখন বরণ করে নিচ্ছে ওর শাশুড়ি মা। তো আর একটা কথা, আমার দিদি কিন্তু কন্যা সম্প্রদান করবে, তো সেটাও খুব ভালো মানে ভালো একটা ব্যাপার ছিল। তারপর এখানটায় নাচ কমপ্লিট হয়নি, বর চলে গেছে কিন্তু এদের নাচ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, নাচ করতেই আছে। তো ওইদিকে বকছিল সবাই যে বাজনা বন্ধ করো, নাচ বন্ধ করো। তো বাজনা পার্টিও বন্ধ করছিল না, এরাও তো নাচও বন্ধ করছিল না। তারপর চলে এসেছিলো এই যে শরবত খাওয়াবে। তো বিয়েবাড়িতে শরবত খাওয়াবে না হয়, টক ঝাল মিষ্টি সব রকমের দিয়েছিল, লবণ পর্যন্ত দিয়েছিল। তো নিম পাতা দিয়েছিল, তারপর লঙ্কা ছিল, তারপর অনেক কিছু ছিল, এরকম 5টা না 6টা গ্লাস ভর্তি করেছিল ওরা। তো তারপর খেতে বসে গেছিলাম, হয়েছিল স্যালাড, তারপর দিয়েছিল বেগুনের চপ, ফ্রাইড রাইস, ফিশ চিলি। তো এদের বাড়িতে যেহেতু ঠাকুর আছে সেই জন্য মাংসটা হয় না, তো মাছের ওপর করে দিয়েছিল। তো এই যে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে। আর এদের যে ঘরে ক্যাটারিং সিস্টেমটা করেছিল না, যাদের বলেছিল, তো তারা হচ্ছে আমাদের বাড়ির পাশে। তো খেতে বসে মাকে একজন এসে বলছে, তুমি কি সেই জানার ঘরে? বললো হ্যাঁ আমি জানার ঘরে। না তোমার এখানটাই না, আমার মেয়ের বাড়ি। তো যাই হোক আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, তো লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।